আমরা এখন উপস্থিত হয়েছি কেশপুর ব্লক পার্টি অফিসে। এখানে উপস্থিত আছেন কেশপুর বিধানসভার সম্মানীয় এমএলএ শিবলু শাহ মহোদয়। ওনাকে আমরা দু একটি কথা আমাদের কেশপুর নিউজের পক্ষ থেকে জেনে নিতে চাইছি। আচ্ছা দিদি, এই যে দিল্লিতে এত বড় একটা গণ্ডগোল হলো এবং তাতে অনেক মানুষ মারা গেল, এতে বিজেপি বলছে যে এটা সাম্প্রদায়িক হাঙ্গামা, এতে কোনো বিজেপির দায় নেই। এই বিষয়টা নিয়ে আপনার মতামত? গোটা ভারতবাসী বুঝতে পারছে যে এটা পরিকল্পনা মাফিক গুজরাট মোডে এটা করতে চেয়েছে। পুলিশ তো দিল্লির, পুলিশ তো কেন্দ্রের, ওখানে কেজরিওয়াল আছেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি নতুন ইলেক্টেড হয়েছেন, কিন্তু পুলিশটা তো কেন্দ্রে নিয়ন্ত্রিত। তাহলে কি কোনো ইনফরমেশন ছিল না? গোয়েন্দা কি করছিল? এত বড় একটা ম্যাসাকার হয়ে গেল, কেন্দ্রীয় সরকার কি করছিল? কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? স্বতঃস্ফূর্ত একটা গণ অবস্থান সিএ এবং এনআরসির বিরুদ্ধে কয়েক মাস ধরেই চলছে। হঠাৎ কি এমন ঘটলো যে এই ধরনের ঘটনা ঘটলো? প্রায় 50 জন মানুষ মারা গেল এবং এখনো লাশ পাওয়া যাচ্ছে। আমি মনে করি পরিকল্পনা মাফিক মোদি এবং অমিত শাহ এবং তার সাংসদরা, আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিভাবে ওখান থেকে গণ অবস্থানকে তুলে দেওয়ার জন্য বিজেপির সাংসদ প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছে, মিছিল থেকে বলা হচ্ছে গুলি মারো শালা। আপনারা এটাও দেখেছেন বাংলায় একটা মিছিল হচ্ছে, অমিত শাহ আসছে, সেখানেও মিছিলে এই স্লোগান দিয়েছে। টোটালটাই গুজরাট মডেলে ভারতবর্ষকে বিভিন্ন স্টেটে এই দাঙ্গা লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। আমার নেত্রী মনে করে, আমার দল মনে করে, আমি একজন বিধায়ক হিসেবে আমি মনে করি যে এটা গণহত্যা, এটা পরিকল্পনা মাফিক, এটা হচ্ছে মোদি অমিত শাহ গেম প্লে। আরেকটা প্রশ্ন দিদি আপনাকে, যে বিজেপির যে মিছিল থেকে গলি মারো যে স্লোগান উঠেছে, এই বিষয়টা নিয়ে রাজ্যপাল মন্তব্য করেছেন যে মিছিল থেকে দু একজন এরকম যখন স্লোগান দেয় এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেওয়া উচিত নয়। তো রাজ্যপাল একজন সাংবিধানিক পদে থেকে এই ধরনের মন্তব্য, আপনি এই বিষয়টা নিয়ে কি বলতে চাইছেন? রাজ্যপাল তো ওনাদেরই এজেন্ট, বিজেপির এজেন্ট, তাকে তার পদকে শ্রদ্ধা জানাই, কিন্তু ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে পারছি না। রাজ্যপাল আমাদের গভর্নর, তাকে আমি নিশ্চয়ই তার চেয়ারকে সম্মান শ্রদ্ধা আমি নিশ্চয়ই জানাবো, কিন্তু আমরা বারংবার দেখেছি আমাদের এসসি বিল আটকে দেওয়া থেকে শুরু করে বিজেপির এজেন্ট হিসেবে বাংলায় তিনি কাজ করছেন। তিনি প্যারালাল একটা গভর্নমেন্ট চালানোর চেষ্টা করছেন, আপনারা সেটা লক্ষ্য করেছেন। যেখানে দেখতে পাচ্ছেন প্রকাশ্যে দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি বিজেপি, গুলি করো, মারো, কেটে ফেলো, আঘাত করতে ঢুকিয়ে দাও, মহিলাদের বিরুদ্ধে কটূক্তি করছে। আপনারা দেখেছেন এক মহিলা বাধা দিয়েছিল, সিএ নিয়ে প্রতিবাদ করেছিল, তার বক্তব্য কি ছিল না, আমাদের কর্মীরা ওকে শুধু সরিয়ে দিয়েছে, আরো বেশি কিছু করতে পারত। এই ধরনের রাজনৈতিক লিডাররা যারা বক্তব্য রাখে তাকে সমর্থন করেন আমাদের গভর্নর, আমাদের রাজ্যপাল, আমার কষ্ট হয় যে আমরা কোন ভারতবর্ষে বাস করছি, আমরা কোন বাংলায় আমরা বাস করছি। কিন্তু মনে রাখতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার রক্ত দিয়ে, তার চেষ্টা দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার কৃচ্ছ সাধন দিয়ে বাংলার 9 কোটি মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের বার্তা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি কাজ করছেন। তাই তার জন্য আমরা এবং গোটা বাংলার মানুষ তার পাশে আছে। আর আমাদের এই মিছিল, এই গত দিনের বিজেপির যে মিছিল থেকে গুলি মারো ড্যাশ 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 যা বলা হয়েছে, তা মমতা ব্যানার্জি 1 মিনিটও থেমে থাকেননি। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, 25 জনকে শনাক্তকরণ করা হয়েছে কারা সেদিন মিছিল থেকে এই ধরনের বাজে কথা বলেছে। আর কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় গভর্নমেন্ট, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় পুলিশ, তারা বসে দেখেছে দাঙ্গা
লাগানো হয়েছে, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে, তার ধরতে 8 দিন 4 দিন 7 দিন লেগে যাচ্ছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের সরকার। আগামী দিনে কেশপুরে আগামী 1 সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের কিছু প্রোগ্রাম আছে, একটু আমাদের মাধ্যমে একটু বলুন। দেখুন, আমার কাছে একটি বই আছে, আপনারা জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের একটি প্রোগ্রাম উনি থ্রো করেছেন, বাংলার গর্ব মমতা। আমরা সংবিধানের যে প্রস্তাবনা, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, এটাকে তুলে ধরার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি তিনি আমাদের এই প্রোগ্রাম থ্রো করেছেন। প্রায় 75 দিনের প্রোগ্রাম। আমরা 7 তারিখে একটি সম্মেলন করতে চলেছি। তারপর ধাপে 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 কখনো ST/SC-দের বাড়িতে, কখনো সাংবাদিক, কখনো আমার পুরনো নিষ্ক্রিয় কর্মী, পুরনো অভিমানী কর্মী তার বাড়ি যাওয়া, মহিলাদের সম্মান জানানো এবং প্রভাবশালী তথা গুণীজনকে সংবর্ধিত করা, সংবর্ধনা জানানো, তাদেরকে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন প্রোগ্রাম তার মধ্যে এনে তাদেরকে, আমাদের প্রোগ্রাম আছে এই 75 দিনের কর্মসূচির মধ্যে। আমরা যেমন দিদিকে বলো করেছি, তেমনি 10টা আমাদের গ্রাম দেওয়া হয়েছিল, রাত্রি যাপন করা হয়েছে। আমরা তাদের অভাব অভিযোগ শুনেছি, তারা দিদিকে বলতে জানিয়েছে, তারা প্রত্যুত্তর উপকারও পেয়েছে। ঠিক তেমনি এই বাংলার গর্ব মমতা, কেন বাংলার গর্ব মমতা, আমরা সেটা তুলে ধরতে চাই। সেই প্রোগ্রাম আগামী দিন হতে চলেছে। ধন্যবাদ দিদি। ক্যামেরায় জিয়া ব্লকের সঙ্গে বরজান মল্লিক, কেশপুর নিউজ, কেশপুর।